3000 রাম আর এখন হয়ে গেছে 14000 রাম। বলুন না নাউজুবিল্লাহ। আরে তোমরা আমাকে মূর্তি, আমাকে একজন মূর্তি পূজা করো, যে মূর্তি পূজা হলো মানুষের তৈরি। কিসের? মাটির তৈরি। কিসের? ওই মাটিকে কেউ কি তুমি কি কোনো মানুষকে দেয় কি সেজদা দিবা? কখনোই দিবা না। কারণ ও মানুষ, তুমিও মানুষ। কিরকম হিন্দু আর অন্য অন্য ধর্মের ভাই আল্লাহর কসম করে বলতেছি, তারা মাটিকে কিরকম সেজদা দেয়। নাউজুবিল্লাহ। তাদের মুখে থুতু ফিটকানো উচিত, ঠিক কিনা? আমার ভাইয়েরা রে, আবার বন্ধু গণেরা রে, তারপরে ওই বাচ্চাটাকে ওঠানোর পরে ওই বাচ্চাটাকে হাটে ওঠানো কিসে? এখন তো এখনকার কালে গরু বেচা কিনা হয় না, তখনকার কালে মানুষ বেচা কিনা হতো। কি কথা করতে চা বেচা কিনা হতো মানুষ। ওই মানুষ ওই 10 বছরের বাচ্চাটাকে ওঠানো মাঠে, ওই হাটের মধ্যে ওঠায়া ওই জেনে রাখতেন এটার দাম হলো 4 স্বর্ণ মুদ্রা। কেউ দিতে পারে না তখনকার কালে। তারপরে এভাবে এভাবে সারাদিন তাই চলে যায়। একজন বয়স্ক মহিলা চলে আসলো। ওই টাইমে কয়জন? একজন বয়স্ক মহিলা চলে আসলো, 60 বছরের মহিলা, বুড়ি মহিলা, মানে বুড়ি মা চলতেও যায়। তারপরে ওই বুড়ি মহিলাটার ওই বাচ্চাটা পছন্দ হয়ে গেল। বলল আল্লাহু আকবার। কারণ এই বাচ্চাটা ছিল কোরআনের হাফেজ। আল্লাহু আকবার। ওই বাচ্চাটার এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, যে চেহারার জন্য বুড়ি আর থাকতে পারলো না। ওই বাচ্চাটাকে 8 স্বর্ণ মুদ্রা দিয়ে কিনে নিয়ে গেল। বলল আল্লাহু আকবার। কিন্তু কেউ জানে না যে ওই শিশুটার বুকের ভিতরে কি ছিল? 30 পারা কোরআন। কয় পারা? 30 পারা কোরআন। এমন একটা জিনিস, যেই জিনিসকে যে অসম্মান করবে রে ভাই। ভাই আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা তাকে কি অসম্মান করবা জানি না, কিন্তু তোমরা 3টা জিনিসকে অসম্মান করবা না। কয়টা? 3টা। 1 নাম্বার হলো আল্লাহকে। কয় নাম্বার? 1 নাম্বার হলো আল্লাহকে, 2 নাম্বার হলো আল্লাহর রাসূলকে, 3 নাম্বার হলো আমাদের শ্রেষ্ঠ আল কোরআনকে। বলুন আল্লাহু আকবার। ওই বাচ্চাটার বুকে এত সুন্দর ভাবে 30 পারা কোরআন আটক হয়েছিল রে ভাই। এই আজকাল জামানায় এমন হয়ে গেছে যে কোনো বাচ্চা মাদ্রাসায় থাকতে চায় না। চায় দেখবেন কত কত বাচ্চা 30 পারার হাফেজ হয়ে গেছে রে ভাই। রাজমিস্ত্রির কাজ যত কাজ আছে তারা বাইরে বাইরে করে রে ভাই। আর তখনকার জামানায় একটা কথা আছে যে আগেরকার জামানায় ছিল মসজিদ কাঁচা কিন্তু ইমাম পাকা। কথা বলে ঠিক কিনা? আর এখনকার জামানায় হয়ে গেছে মসজিদ পাকা কিন্তু ইমান কাঁচা। কথা বলে ঠিক কিনা? তারপরে ওই 10 বছরের বাচ্চাটাকে বাড়িতে কিনে নিয়ে গেল। বাড়িতে যাওয়ার পরে ওই 10 বছরের বাচ্চাটা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ, আমি এমন একটা কাহিনী করতে চাই যে আমার এক ধাক্কাতে এই মালদ্বীপ শহর, এক ধাক্কাতে এক ভূমিকম্পে যেন মুসলিম হয়ে যায়। বলুন আল্লাহু আকবার। এখন বিশ্বের মধ্যে, ছোট দেশের মধ্যে ওই মালদ্বীপ 1 নম্বরে মুসলিম রাষ্ট্র আছে। বলুন আল্লাহু আকবার। তারপরে ওই 10 বছরের কোরআনের বাচ্চা এভাবে একদিন চলে যায়, 2 দিন চলে যায়। এভাবে যাওয়ার পরে 1 বছর চলে গেল। ওই বাচ্চাটার 5 বছর হয়ে গেল। 11 বছর, 5 বছর, 11 বছর হয়ে গেল। যাওয়ার পরে ওই বাচ্চাটাকে হলো আপনার দেখতেছে যে ওই বুড়ি মহিলাটা চোখের নিচে মানে মাঝিয়ার ওই মহিলাটা কাঁদতেছে। কি করতেছে? কাঁদতেছে। এখন ওই 10 বছরের কোরআনের বাচ্চা হাফেজ যে বলতেছে, ও মা, ও বুড়ি মহিলা, তুমি কেন কাঁদতেছো? বলে রাম রাম রাম। বলুন না নাউজুবিল্লাহ। তার মুখে জুতার বাড়ি দেওয়ার দরকার, ঠিক কিনা? আল্লাহর কসম করে বলতেছি যে এই বাংলাদেশে একবার যদি কেউ যদি আমাদের মুসলমানদের উপর যদি চাষ করে, খোদার কসম আমি ভারত মানি না, আমি আফগানিস্তান মানি না, আমি অস্ট্রেলিয়া মানি না, আমি কোনো দেশকে ছাড়বো না, কেউ যদি আমার আল্লাহকে নিয়ে যদি খারাপ মন্তব্য না করে, ঠিক কিনা?
আমার ভাইরা রে, আমার বন্ধু গণেরা রে, ওই বুড়ি মহিলা রাম রাম বলে চিল্লাচ্ছে। চিল্লানোর পরে ওই আমি শর্টকাটে বলবো, আজানের টাইম হয়ে গেছে যেহেতু শর্টকাটে বলবো, শুনবেন শুনবেন? হ্যাঁ, গলা আওয়াজ বাড়াবেন। তারপরে ওই বুড়ি মহিলা শেষ করুক। আর 2 মিনিট লাগবে, 2 মিনিট। তারপরে ওই বুড়ি মহিলা কাঁদতে কাঁদতে বলতেছে, বাবা মালদ্বীপ পাশের একটা গির্জা আছে। কি আছে? গির্জা আছে। ওই গির্জাটা হলো, ওই গির্জাটাতে বছরে একটা করে পুরুষ মানে নারী দিতে হয়, যুবতী নারী। ওই যুবতী নারীকে জিন নিয়ে উলাট পালাট ওই যুবতী নারীর রক্ত খায়। কি খায়? রক্ত খায়। ওই গির্জায় দিতে হয়। ওইটা কি হয়েছে মা? বলে বাবা রে, তোর যে একটা বোন আছে, ওই বোনটার নাম চলে এসেছে ওই লটারিতে। কোথায়? ওই লটারি তো কাম খাইছে, ঠিক কিনা? কি ওই লটারি কাম খায় না? অবশ্যই। একটা মুসলমান একটা যদি টোকা দেয়, ওই মুসলমানের একটা টোকা খায়া গোটা বাংলাদেশ কেন গোটা পৃথিবী উল্টা পাল্টা হয়ে যাবে, ঠিক কিনা? তারপরে ওই বাচ্চাটাকে এমন ভাবে ওই বাচ্চাটা বললো, মা তুমি কোনো চিন্তাই করিও না। বলে বাবা তোর তো মাত্র 11টা বছর বয়স, তুই এই বছরে কি করবি? আমার তো মনে হয় না যে তুই কিছু করতে পারবি। বলে মা তুমি আমার একটা বার খালি মেয়ের সাথে দেখাও, তুমি আমার বইনের কাপড় গুলা তুমি আমারে পরাইয়া দাও, আর আমার কাপড় চোপড় গুলা তুমি আমার বইটাকে পরাইয়া দাও। কি করে? তারপরে ওই মহিলাটা ওইভাবেই কাপড় বদলা বদলি করে দিল। তারপরে মাগরিবের আজান হয়ে গেল। তখন তো আর আজান ছিল না ভাই, তখন মাগরিবের রক্ত হয়ে গেল। এই টাইমে ভাই কিছুটা মানে কিতাবে এসেছে যে যখন সন্ধ্যার দিকে পার হয়ে যায়, তার একটু আগেই ওই মহিলাটা ওই বাচ্চাটাকে ছেড়ে দিল। কি দিল? বাচ্চাটাকে বলতেছে, ও বাবা তুই তোর বোন চলে যাবে যা, কিন্তু রে বাবা তুই আমাকে ছেড়ে চলে যাস না, কারণ তোর বোনের একদিন হোক 2 দিন হোক পরে বিয়ে হয়ে যাবে, তোর বোন আমাকে ছেড়ে যাবে, কিন্তু তুই বাবা ছাড়তে পারবি না। দেখুন এত বিশ্বাস, আল্লাহর কসম করে বলতেছি ভাই, একজন মায়ের ছেলে আরেকজন মায়ের কাছে যদি যায়, যেরকম আপনি একটু সৎ মায়ের কথা চিন্তা করুন, আল্লাহর কসম করে বলতেছি, কারো বাড়িতে যদি সৎ মা যদি থাকে, মন পান করে কখনো শান্তিভাবে ঘুমাতে পারবেন না, কখনো শান্তিভাবে কখনো খাইতে পারবেন না। কারণ ভাই এই সৎ মা থাকা কি বিপদ না? অবশ্যই বিপদ। তারপরে ভাই ওই ছেলেটা ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।